হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 3তে যারা পড়ো তাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রথম পরীক্ষার 2025 সালের প্রথম পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা মুখস্থ করবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসবে। তোমরা এখানে দেখো কি রয়েছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখো এখানে লেখা আছে 2025 সালের এটা প্রশ্ন, শ্রেণী হচ্ছে তৃতীয়, বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এবার পূর্ণমান থাকবে তোমাদের 10। স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষা তোমাদের 10-এর মধ্যে হবে এবং যারা লিখিত পরীক্ষা সেটা 10-এর মধ্যে হবে এবং স্কুলের যেটা পিডি করতে হবে সেটা হচ্ছে সেখানে তোমাদের 10 নম্বর থাকবে, টোটাল 20 নম্বর। সময় থাকবে তোমাদের 20 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার বিভাগ লিখতে হবে এবং এখানে তোমার ক্লাসের রোল লিখতে হবে। বেশি কথা না বলে দেখো আমাদের প্রশ্ন কী কী এসেছে তোমাদের এবারে পরীক্ষায় 2025 সালের প্রথম পরীক্ষায়। ক নম্বরটা কী বলেছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নম্বরটা কী বলেছে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, বিদ্যালয় ক্লাস শুরুর 20, 25, 15 মিনিট আগে প্রার্থনা সভা শুরু করতে হবে। এখানে সঠিক উত্তর হবে 15 মিনিট। তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ে কিন্তু এই উত্তরগুলো রয়েছে, 15 মিনিট হবে সঠিক উত্তর। ওআরএস, খ নম্বর প্রশ্ন, ওআরএস দেওয়া হয় ড্যাশ হলে, ম্যালেরিয়া হলে, ডায়রিয়া হলে না নিউমোনিয়া হলে। এখানে সঠিক উত্তর হবে ডায়রিয়া হলে আমাদের ওআরএস দেওয়া হয়, এটা ঠিক দিবে। ক নম্বর দেখো, রুমাল দৌড় খেলায় বৃত্তের বাইরে কতজন দাঁড়িয়ে থাকবে, 1 জন, 2 জন না 3 জন। কারণ সঠিক উত্তর হবে 1 জন, ঠিক আছে, 1 জন, এখানে তোমরা টিক চিহ্ন দিবে। পরের প্রশ্ন দেখো, যে যোগাসনে গাছের মতো দেহভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে হয় তার নাম কি, তার নাম হচ্ছে বৃক্ষাসন, ঠিক আছে, সঠিক উত্তর হবে বৃক্ষাসন, শেষেরটা। পরে 2 নম্বরে দেখো কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে। 2 নম্বরে কি বলেছে, বন্ধনীর থেকে মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এই সবাসন, থুতু, প্রোটিন, মশারি, এগুলো নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। মাছ মাংস হলো ড্যাশ জাতীয় খাবার, এখানে লিখতে হবে প্রোটিন, এই যে প্রোটিন, আকার টয় হিসি দৈন্তের না, প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন লিখে দিবে তোমরা, এটা লিখে দিবে। খ নম্বর, রাত্রিবেলা ড্যাশ টাঙ্গিয়ে ঘুমানো উচিত, এটা হবে সঠিক উত্তর হবে মশারি, ম তালবেশয় আকার বাসনরাই হিসি, মশারি, সঠিক উত্তর এখানে লিখে দিবে মশারি। গ নম্বর প্রশ্ন, যক্ষা কাশি নিউমোনিয়া রোগ ড্যাশ থেকে ছড়ায়, কি থেকে ছড়ায়, থুতু থেকে ছড়ায়, তোমরা এটা লিখে দিবে থুতু, থয় হুসু, থুতু থেকে ছড়ায়, ঠিক আছে। পরে ঘ নম্বর দেখো কি রয়েছে, ঘ নম্বর কি রয়েছে, যে যোগাসনে মৃতদেহের মতো দেহ শিথিল করে শুয়ে থাকতে হয় তার নাম কি, তার নাম হচ্ছে শবাসন, এটা লিখে দিবে শবাসন, তালবেশ বয়াকার সবা দন্ত স দন্ত না, শবাসন, ঠিক আছে। উত্তরগুলো এখানে দেওয়া আছে, বানান টানান সব এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা ভালো করে দেখে লিখে নেবে, ঠিক আছে। পরে দেখো কি রয়েছে, 3 নম্বরের প্রশ্ন, সু অভ্যাসের 2টি কৌশল লেখো। 3 নম্বরের প্রশ্ন, 3-এর ক্ষয়ের প্রশ্ন, 2টি অনুকরণ জাতীয় খেলার নাম করো এবং আলু দৌড় খেলায় কী কী উপকার হয় এবং বৃক্ষাসনের 2টি উপকারিতা লেখো, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর এখন তোমরা দেখো, এই প্রশ্নগুলোর উত্তর কি রয়েছে। 3-এর ক নম্বর প্রশ্ন, সু অভ্যাস এর 2টি কৌশল লেখো, এর উত্তর দেখো। এর উত্তর হবে 1 নম্বর দিয়ে তোমরা লিখবে সর্বদা জল ও খাবার ঢেকে রাখবো, এটা হচ্ছে একটা সু অভ্যাস। 2 নম্বর দিবে শোবার আগে মশারি রোজ টাঙ্গিয়ে নেব, এটা একটা সু অভ্যাস, ঠিক আছে। তোমরা সুন্দরভাবে এইভাবে কিন্তু লিখে নেবে। ক নম্বরের উত্তর এ দুটো লিখলে কিন্তু তোমাদের নম্বর দিয়ে দেবে। পরে দেখো কি রয়েছে, খ নম্বরের প্রশ্ন কি রয়েছে, খ নম্বরের প্রশ্ন দেখো কি রয়েছে, 2টি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। অনুকরণ জাতীয় খেলা হচ্ছে একটা, তোমাদের এগুলো কিন্তু বইয়ে রয়েছে, স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ে কিন্তু এই উত্তরগুলো রয়েছে। পাখির মতো ওড়া, 2 নম্বর রয়েছে গাছ থেকে আম পাড়া, এ দুটো হচ্ছে অনুকরণ জাতীয় খেলা। পরে দেখো গ নম্বর প্রশ্ন, আলু দৌড় খেলায় কি কি উপকার হয়, এটা তোমরা লিখবে, কীভাবে লিখবে দেখো, শিক্ষার্থীর হৃদ সংবহন ও সহনশীলতা বৃদ্ধি পাবে, গতির সঙ্গে দিক পরিবর্তন ক্ষমতা এবং ক্ষিপ্রতা বৃদ্ধি পাবে, এটা তোমরা কিন্তু সুন্দর করে লিখে নেবে। খ এবং গ নম্বর উত্তর হয়ে গেল আমাদের। এবার লাস্ট প্রশ্ন দেখো তোমাদের কি রয়েছে, ঘ নম্বর, বৃক্ষাসনের 2টি উপকারিতা লেখো। উপকারিতা লিখে তোমরা কি লিখবে, পায়ের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে, ঠিক আছে, দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, মনের একাগ্রতা মনের দৃঢ়তা আনতে সাহায্য করে। তোমরা সুন্দর করে কিন্তু এভাবে লিখে দেবে, ঠিক আছে। এই ছিল তোমাদের 3য় শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রথম পরীক্ষার প্রশ্ন 2025 সালে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।